হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করছি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের মেন কোশ্চেন পেপার নিয়ে, অর্থাৎ মেন এক্সামের যে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন পেপার হয়, তো সেই কোশ্চেন পেপার নিয়ে আমি তোমাদের সাথে একটা আলোচনা করেছি। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের মেন এক্সাম পেপার নিয়ে, অর্থাৎ কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো ডিপার্টমেন্ট আলাদা। তো এই দুটো ডিপার্টমেন্টের মেন এক্সাম কীরকম হয়, ডেসক্রিপটিভ টাইপের হয়, আর কীভাবে লিখতে হবে, কতটা লিখতে হবে, তো এই সম্পর্কে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি। তার সাথে তোমাদেরকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের মেন এক্সামের কোশ্চেন পেপার তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের কিছুটা হলেও ধারণা হয় যে কীভাবে তোমরা পড়বে বা কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এখন আসছে। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখে নিও, তার সাথে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এই কোশ্চেন পেপারটা হলো ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের কোশ্চেন পেপার, অর্থাৎ 2022 সালে যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, তারই এটা ডেসক্রিপটিভ কোশ্চেন পেপার তোমাদের সাথে আমি আলোচনা করছি। দেখো, এটা অনেকের একটা ধারণা হয়ে যাবে যে কী রকম টাইপের কোশ্চেন আসে এবং আমাদেরকে ডেসক্রিপটিভ টাইপ যেহেতু কোশ্চেন পেপার, মেন এক্সাম পেপার, তো সেই হিসেবে কী লিখবো, কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে লিখতে হবে, ডেসক্রিপটিভ না ওয়ান লাইনার, সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট পেপার যেটা, এখানে রয়েছে জিকে, তার সাথে অঙ্ক এবং রিজনিং রয়েছে। ওকে, জিকে রয়েছে 50 নম্বরের, আর অঙ্ক আর রিজনিং দুটো মিলিয়ে 50 নম্বর, অর্থাৎ 25 + 25। তো দেখে নাও ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি কোশ্চেন পেপার তোমাদের সাথে আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেন দেখো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান কোনটি? তো এটা নিশ্চয়ই ডেসক্রিপটিভ লেখা সম্ভব নয়, তো এটাকে ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে তোমাদেরকে লিখতে হবে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান হলো, যেটা উত্তর হবে সেটা। ওকে। 2 নম্বর, কুলিক পক্ষী সংরক্ষণালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো তোমাদেরকে কীভাবে লিখতে হবে এটা? কুলিক পক্ষী সংরক্ষণালয় পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় অবস্থিত, অর্থাৎ পুরো কোশ্চেনটা লিখে শেষে উত্তরটা লিখতে হবে। তারপর দেখো দিয়েছে দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতাকে। এটা কি লিখতে হবে? দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা হলেন, রচয়িতার নামটা লিখতে হবে। ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? তো এটাও লিখতে হবে ওইভাবেই, ভারতীয় বিপ্লবের জননী বলা হয়, দিয়ে উত্তরটা লিখতে হবে। ওকে, অর্থাৎ তোমাদের এর আগে পর্যন্ত যে সমস্ত ডেসক্রিপটিভ কোশ্চেন পেপার এসেছিল, তো সেগুলোতে সমস্তটাই তোমাদেরকে ডেসক্রিপটিভ লিখতে হতো, অর্থাৎ ডিটেলসে লিখতে হতো। কিন্তু 2022 সালে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আসছে, যেগুলো এটা আমি পরীক্ষা দিয়েছি, এরপরে কেপি এসআই যে পরীক্ষাটা ছিল সেটাও দিয়েছি, তো এগুলোর প্রশ্নের জিকেটা পুরোপুরি ওয়ান লাইনের কোশ্চেন হয়ে গেছে। ওকে, আর ডেসক্রিপটিভ কোনগুলো লিখতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। এই যে তারপর দেখো 2 নম্বর 2-এর দাগের যে কোশ্চেনগুলো দিয়েছে, এখানে কটা কোশ্চেন আছে দেখো, 1, 2, 3, 4, টোটাল 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 4 নম্বর করে, অর্থাৎ দেখো এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়েছিল, আর কোন আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে প্রতিবাদীরা সমবেত হয়েছিল। দুটো কোশ্চেন দেওয়া আছে, দুটো কোশ্চেনের উত্তর লিখতে হবে, এবং 2 নম্বর করে দুটো কোশ্চেনের উত্তর 4 নম্বর। এটা 1 নম্বর হলো। 2 নম্বরে দেখো দুটো কোশ্চেন দেওয়া আছে, ক্লোরিন গ্যাস কী বর্ণের হয়, অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত লিখুন। দুটো আলাদা আলাদা প্যারা চেঞ্জ করে লিখতে হবে, তাহলেই 2 নম্বর 4 নম্বর পাওয়া যাবে। তারপরে দেখো এসআই পদ্ধতিতে স্মরণের একক কী, আর দ্রুতি কোন ধরনের রাশির উদাহরণ। এটাও দুটো প্রশ্ন আছে, প্যারা চেঞ্জ করে লিখতে হবে, 2 নম্বর করে 4 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ আমাদের একটা সুবিধা হলো কি, যে জিকেতে যে ওয়ান লাইনের কোশ্চেন দিয়েছে, এগুলো আমাদের একটু লিখতে সুবিধা হবে। ওকে, লিখতে সুবিধা হবে, টাইমটা অনেকটা সেভ হবে, আর ফুল মার্কস পাওয়া যাবে। তারপর দেখো 3-এর দাগের কোশ্চেন যেটা দিয়েছে, টোটাল কটা কোশ্চেন আছে এখানে দেখো টোটাল 3টে কোশ্চেন আসছে। 3-এর দাগে 3টে কোশ্চেন আসছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 6 নম্বর করে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে দেখো 3টে করে প্রশ্ন দেওয়া আছে। 3-এর দাগের 1-এর প্রশ্নটা দেখো, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে কী ব্যবহৃত হয়, এটা একটা কোশ্চেন, এর জন্য 3 নম্বর, এর জন্য 2 নম্বর পাবে। তারপর দেখো কঠিন CO2-কে কী বলা হয়, এটার জন্য 2 নম্বর পাবে। মিথেনের রাসায়নিক ফর্মুলাটি কী, এটার জন্য 2 নম্বর পাবে। তো এইভাবে 3টে প্রশ্ন দেওয়া আছে, 3টে প্রশ্নের জন্য 2 নম্বর করে 6 নম্বর পেয়ে যাবে। এগুলো সবই ওয়ান লাইনের কোশ্চেন।
তারপর একটা সেম এইভাবেই লিখতে হবে। তো প্রথম ধরো কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত, এটা লিখলে যে কালাহারি মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত, এটা হয়ে গেল। তারপরে আবার প্যারা চেঞ্জ করে লিখলে লোয়েস্ট কোন ধরনের ভূমিরূপের উদাহরণ, ওটা উত্তরটা লিখলে। তারপরে আবার প্যারা চেঞ্জ করে লিখলে কোন ধরনের শিলায় জীববাষ্পের উপস্থিতি দেখতে পাওয়া যায়। তো এইভাবে তোমরা জিকেটা লিখবে। তারপরে চলে আসছি, দেখো 25 নম্বরের অঙ্ক রয়েছে আর 25 নম্বরের রিজনিং রয়েছে। এবার দেখো তোমাদের অঙ্ক এবং রিজনিং তোমাদেরকে পুরো ডিটেলসে করতে হবে। যেমন দেখো অঙ্কের 1 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বরের যে অঙ্কটা দিয়েছে, একজন পুরুষ ও একজন স্ত্রীলোক এবং একজন বালক একসঙ্গে কাজ করে 4,935 টাকা মজুরি পেল। পুরুষ 6 দিন, স্ত্রীলোক 5 দিন ও বালক 4 দিন কাজ করেছিল। প্রত্যহ তাদের কাজের অনুপাত 1/3:1/4:1/6 হলে কে কত মজুরি পাবে। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলসে করতে হবে, অর্থাৎ আমরা যেমন আগে করেছি মাধ্যমিক লেভেলে অঙ্ক যেগুলো এক্স ধরে করেছিলাম, ঠিক আছে, এইভাবে ডিটেলসে পুরোটা করতে হবে। 5 নম্বরের অঙ্কটা দেখো, এটাও তোমাদেরকে ডিটেলসে করতে হবে। 6 নম্বরের অঙ্কটা দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে। তো এই যে প্রশ্নটা তোমাদেরকে এই জন্যই দেখাচ্ছি আমি, তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কোন কোন টাইপের প্রশ্নগুলো আসে। ওকে, তো দেখো অঙ্কের মধ্যে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে দেখো দিয়েছে ইন্টারেস্ট থেকে দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অঙ্ক আসছে। এটা দেখো মিশ্রণ থেকে একটা অঙ্ক দিয়েছে, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার। তারপর দেখো রিজনিং, এই রিজনিংটাও তোমাদেরকে ডিটেলসে লিখে করতে হবে। একদম যদি তুমি ছোট্ট উত্তরটা লিখে দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না। টোটাল ধরো 5টা রিজনিং থাকবে, 5টা রিজনিংয়ের জন্য তোমরা 5 নাম্বার করে পাবে, অর্থাৎ 25 নাম্বার রয়েছে। এবার যদি তোমরা শর্টে লিখে দাও, অর্থাৎ যদি শুধু উত্তরটা লিখে দাও তাহলে কিন্তু নাম্বার কম পাবে। ওকে, শুধু নাম্বার লিখবে মানে যেমন প্রশ্নের নাম্বার আছে সেরকম তোমাদেরকে লিখতে হবে। যেমন দেখো 9 দাগের যে রিজনিংটা রয়েছে, এখানে দেখো পুরো প্রশ্নটা দিয়ে দিয়েছে। প্রশ্নটা দেওয়ার পর দেখো এখানে একটা 9-এর 1-এর প্রশ্নটা দেখো, ই কোন স্থানে বসে আছে। দেখো তোমাদেরকে প্রথম সলভ করতে হবে। ABCDEF একটি বৃত্তাকার সারিতে ভিতরের দিকে মুখ করে বসে আছে। বি ডি এর একদম পাশে বসে আছে, সি ই এর একদম পাশে বসে আছেন, কিন্তু এফ এর একদম পাশে বসে নেই, এ বি এর ঠিক বাঁ দিকে বসে আছেন। তো এটা তোমাদেরকে একটা সলভ করতে হবে, খাতায় এটা করে দেখাতে হবে। করে দেখানোর পর তোমাকে লিখতে হবে উত্তর হিসেবে যে ই কোন স্থানে বসে আছে। লিখতে হবে ই যে স্থানে বসে আছে সেই উত্তরটা লিখতে হবে। অপশান দিয়ে দিয়েছে সেটা লিখে দিতে হবে খাতায়। ঠিক সেমভাবেই উত্তরগুলো তোমাদেরকে করতে হবে, প্রথম সলভ করে তারপর উত্তরগুলো করতে হবে। 10-এর দাগে যে প্রশ্নটা দিয়ে থাকো এটা তোমাদেরকে খাতায় করতে হবে, করে কীভাবে হলো সেটা তোমাদেরকে সলভ করে দেখাতে হবে। 10-এর 1, 2, 3, 4 টোটাল 5টা দেওয়া আছে। ওকে, তারপরে দেখো 11 নম্বর। এবার দেখো 11 নম্বরের যে রিজনিংটা দিয়েছে, তো এটাও তোমাদেরকে কিন্তু খাতায় পুরোটা করতে হবে। ঠিকঠাকভাবে পজিশনগুলো লেখার পরে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। ওকে, এবার চলে যাচ্ছি দেখো ইংরেজি পেপার 2 ফুল মার্কস হচ্ছে 50। তো ইংরেজিতে কী ধরনের প্রশ্ন আছে দেখো, 1 নম্বর দিয়েছে কি একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, অথবা প্রেসি দিয়েছে, অর দিয়ে দিয়েছে, হয় তুমি রিপোর্ট লিখবে না হয় প্রেসি লিখবে, তোমার যেটা সুইটেবল হবে সেটা তুমি লিখবে। আমি রিপোর্ট লিখেছিলাম। ওকে, তো রিপোর্টে যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টকে ভিত্তি করে লিখবে এবং বেশি বড় করবে না, বেশি বড় করলে কিন্তু দেখতে খারাপ লাগবে, তার সাথে তোমার টাইমও ওয়েস্ট হয়ে যাবে। যেহেতু এখানে দিয়ে দিয়েছে কি যে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তোমাকে ঠিক 100 ম্যাক্সিমাম 120টা ওয়ার্ডের মধ্যে লিখলেও যথেষ্ট। আর এই পয়েন্টগুলোকে ভিত্তি করে লিখবে। তারপরে দেখো 2 নম্বর দিয়েছে ট্রান্সলেশন। 2018-19-এর প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে ট্রান্সলেশন কী ছিল, খুব কঠিন ছিল, একটা গল্পের আকারে দিয়ে দিত এবং সেই গল্পের ভাষাগুলোও ছিল অনেকটা অন্য ধরনের কঠিন ভাষা ছিল। কিন্তু দেখো এখন যে ট্রান্সলেশনগুলো দিয়েছে এগুলো পুরো আমরা মাধ্যমিক লেভেলে পেয়ে যাচ্ছি, মানে আমরা ছোটোতে এগুলো এইভাবেই প্র্যাকটিস করতাম, আমি ভাত খাই সে বই কিনতে যাই, তো এই ধরনের ট্রান্সলেশন এখন দিয়ে দিয়েছে। তো তার জন্যই কী হচ্ছে, কম্পিটিশন লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে। তো এবার চলে যাচ্ছে দেখো বাংলা, এখনও আছে দেখো ইংলিশে এখন কিন্তু গ্রামার দিচ্ছে। ওকে, ইংলিশে যেমন ট্রান্সলেশন দেখলে, এরপর দেখো সিনোনিম দিয়েছে, তার সাথে দেখো দুটো করে সেম ওয়ার্ড দিয়েছে, ওয়ার্ডের সাথে একটা করে সেন্টেন্স তৈরি করতে বলছে। 3 নম্বরেরটা, 4-এর দাগেরটা সিনোনিম দিয়েছে, 5-এর দাগেরটা দেখো, 5-এর দাগেরটা এটাকে কি বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা বলে, ওয়ান হু নোজ অর সিজ এভরিথিং, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 5টা দিয়েছে, তো এগুলো খুব সহজ, নাম্বার তোলার জন্য কিন্তু এগুলো একদম ইজি। ওকে,
তো এরপর চলে যাচ্ছি বাংলা পেপার, অর্থাৎ পেপার 3, এটাও 50 নম্বরে রয়েছে। তো বাংলা পেপারে কী পড়ছে দেখো, সেম দিয়েছে, বাংলা পেপারও দেখো একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, প্রতিবেদন রচনা দিয়েছে, পয়েন্টটা দিয়ে দিয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তো এই পয়েন্টগুলোকে ভিত্তি করে লিখতে হবে, 200টা শব্দের মধ্যে লিখতে হবে, বেশি বড় করে লেখার দরকার নেই, বারবার বলছি 200টা শব্দের মধ্যে লিখবে, প্লাস এই পয়েন্টগুলোকে ভিত্তি করে লিখবে, তাহলে দেখতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, তাতে যিনি প্রশ্নের উত্তর, যিনি নাম্বার দেবেন তিনিও নাম্বার দিতে পারবেন। ওকে, বেশি বড় করার দরকার নেই। তো এখানে রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা লিখলে, রিপোর্টটা লেখার পর দেখো চলে যাচ্ছে একদম 2 নম্বরে, এটাও সেই বেঙ্গলি মানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, যেটা ট্রান্সলেশন, একদম পুরো পাতি, যেগুলো আমরা খুব ছোটোতে শিখতাম যেভাবে, ট্রান্সলেশন যেভাবে শিখতাম সেইভাবেই এখন পড়ছে। কেপিতে যেমন মেন কোশ্চেন পেপারে পড়েছিল ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা কে না লিখতে পারবে বলো। এর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কলকাতা পুলিশের যে মেন এক্সাম পেপার রয়েছে সেই কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো হয়ে গেল এটা, এই ছিল তোমাদের WP সাব ইন্সপেক্টরের মেন এক্সামের কোশ্চেন পেপার। আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা হবে, আর তোমরা এইভাবেই পড়াশোনা করো, এইভাবেই প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তার সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।